বন্ধুরা যেরকম বলেছিলাম তোমাদের দেখাতে নিয়ে যাব, এখানে অনেকগুলো জায়গা আছে। তো সেই সমস্ত জায়গায় তোমাদের দেখাতে নিয়ে যাব। এই রূপনারায়ণ নদীর চর ফর আছে, আরো অনেক জায়গা আছে, সেগুলো চলো তোমাদের দেখাতে নিয়ে যাব। এ দেখো সবাই উঠছে গাড়িতে, ঠিক আছে। এবার গাড়ি থেকে উঠে আমরা যাব এই কোলাঘাটের কাছাকাছি জায়গা। হ্যাঁ, তো সেগুলো আমরা নেবে একটু ভিজিট করব, ভিজিট করে তারপর আবার ফিরবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি করে লাভ নেই, হ্যাঁ আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা মোটামুটি আমরা ঘুরতে বেরিয়ে গেছি লাস্ট মোমেন্টে, অনেক কোন বাদে ফাইনালি ঘুরতে বেরোলাম। একজনের আসার কথা ছিল অ্যাকচুয়ালি, উনি এলেন, তারপরে জিজ্ঞাসাবাদ করে তারপর বেরোলাম। তো চলো বন্ধুরা এবার আমরা যাবো। একটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়িতে যাব, আর একটা হচ্ছে রূপনারায়ণ নদীর চরে যাব, ঠিক আছে। এরকম জায়গায় যাব। তো চলো এখন জাস্ট গাড়ি স্টার্ট দিয়েছে, এত চিৎকার করছে না কিছু বলা যাচ্ছে না, এই যে বহু চিৎকার করছে। যাই হোক, তো চলো আমরা যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে রূপনারায়ণ নদী বন্ধুরা। ও ব্যাপক জায়গা বন্ধুরা, খালি দেখো, ও সুন্দর। নেবে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা যেটা তোমাদের বললাম দেখাবো, রূপনারায়ণ নদীর ধার, এটা চর বলা হয়। তো এখানে একটা দেখো বড় মানে টাওয়ার রয়েছে, মেবি মোবাইল টাওয়ার বা কিছু একটা টাওয়ার হবে। তো পুরো জায়গাটা দেখো, খুব সুন্দর পুরো জায়গাটা লাগছে। হ্যাঁ, রূপনারায়ণ নদীর ধারে আমরা এসে দাঁড়িয়েছি, ঠিক আছে। এটা মনে হয় কারেন্টের টাওয়ার, ঠিক আছে। এইদিকে রেল ব্রিজ, আচ্ছা রেল ব্রিজটা দেখো বন্ধুরা, এইখানে রেল ব্রিজটা আছে। আচ্ছা চলো বন্ধুরা দেখো, এইখানে এইদিকে রেল ব্রিজটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইদিকে রেল ব্রিজ রয়েছে। হ্যাঁ, আর ট্রেনও যাচ্ছে বন্ধুরা, তোমরা ক্যামেরা হয়তো ধরা পড়ছে না, ঠিক আছে, কিন্তু একটা ট্রেনও যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ট্রেন যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে, এই যে ব্রিজটা দেখছো, এই টোটাল ব্রিজটা হচ্ছে রেল ব্রিজ, ঠিক আছে। তো আমরা এই দিক দিয়ে এসেছি, আর এইটা পুরোটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারেন্টের টাওয়ার, ঠিক আছে। এই দেখো, এই দেখো ট্রেন যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখান থেকে ক্যামেরা ধরা পড়ছে না, বাট ট্রেন যাচ্ছে, ঠিক আছে। বন্দে ভারত ট্রেন যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। এই দিকটা, এইদিকে দেখো কত সুন্দর, এখানে সব নারকেলের মানে ডাবের সব বাগান টাগান রয়েছে। এখানে এখন ফটো সেশন চলছে, ফটো সেশন হবে। হ্যাঁ, একটু বাদে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ফটো সেশনে একটু টাইম লাগবে। বন্ধুরা আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে শরৎচন্দ্র দেবের বাড়ি। হ্যাঁ, এখানে দেখো লেখা রয়েছে, হ্যাঁ, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কথার কটা উঠে গেছে, ভালোভাবে উঠে গেছে সবগুলো। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমাদের ডান দিকে দেখতে হবে যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, ঠিক আছে। দেখো শরৎ স্মৃতি মন্দির বলে লেখা রয়েছে এখানে, দেখো শরৎ স্মৃতি মন্দির। হ্যাঁ, এখানে এরকম লেখা রয়েছে, এরকম পুরো লেখা রয়েছে। এটা তোমরা যদি দেখতে চাও পজ করে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, কি কি লেখা রয়েছে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে ভেতরে যাব। হুম, তো এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। দাদা অত দূরে এসে একটুখানি ঘুরে নি দাদা, তো এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বন্ধুরা। চলো আমরা গিয়ে দেখে নিই। হ্যাঁ একটু দেখে নিই, চলো আমরা খুলে, এখানে জুতো খুলে যেতে হয় বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখো জুতো ফুতো খোলা আছে, জুতো খুলে যেতে হয় বন্ধুরা। তো আমাদের এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে পুরোটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এদিকে দেখো পরিবর্গওয়ালা পুরো ঘর, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই চেয়ারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসতেন, ঠিক আছে। এইখানে ইয়ে ডেস্ক রয়েছে এখানে, তো এখানে শুতেন। এই জায়গাটা পুরো শোয়ার ঘর, এখানে শুতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখান দিয়ে এই দেখো লাইব্রেরি রয়েছে এখানে। হ্যাঁ, এখানে শুতেন, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘর, দেখতেই পাচ্ছেন। তো কত সুন্দর এখানে মেনটেন করেছে, দেখো কত ভালোভাবে পরিষ্কারভাবে মেনটেন করেছে। লাইব্রেরি রয়েছে, আলমারির মধ্যে প্রচুর বইপত্র রয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা আমরা যাই। এখানে একটা বড় সোফা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে চিকিৎসার ঘর বন্ধুরা, বিনা পয়সায়। হ্যাঁ, বিনা পয়সায় গরিব 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 দুঃখীদের
চিকিৎসা করতেন। এটা হচ্ছে চিকিৎসার ঘর, দেখতে পাচ্ছ এখানে সব খাট রয়েছে, বিনা পয়সায় গরিব দুঃখীদের চিকিৎসা করতেন। তো এখান দিয়ে আমরা দেখবো, এখান দিয়ে আবার আমরা যাচ্ছি। এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরের শ্বেত পাথরের মূর্তি এখানে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা। চলো আমরা এদিক দিয়ে যাই, আমরা এই দিক দিয়ে যাবো। এবার আমরা উঠবো উপরে, ঠিক আছে। উপরেও সিঁড়ি আছে, জানি না উপরে কি আছে বন্ধুরা, চলো একবার দেখে আসি। তো এখানে আমরা উঠছি সিঁড়ি দিয়ে বন্ধুরা। এই যে একটা বারান্দা দেখতে পাচ্ছ, পুরো ফুল বারান্দা, এটা পরিষ্কার একদম পুরো লম্বা বারান্দা। আর এখান দিয়ে কত সুন্দর লাগছে দেখো নিচটা। হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এলাম, ঠিক আছে। তো এইটাও একটা ঘর, ওপরে একটা ঘর দেখো, এটাও একটা ঘর, ঠিক আছে। তারপরে আবার এখানে একটা নিচের মতো একটা সোফা রয়েছে, কাঠের সোফা, ঠিক আছে। এটাও একটা ঘর, তেমন খুব একটা বড় ঘর নয়, মানে ইম্পর্টেন্ট কিছু এখানে নয়। এটাও একটা ঘর, দেখতে পাচ্ছি এখানে আলমারি টালমারি সব রয়েছে, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা চলো বন্ধুরা, এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। এখানে কি সুন্দর পাখি রয়েছে, বদ্রি পাখি মনে হচ্ছে দেখে। চলো আমরা যাই একটু ওদিকে। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা নদী দেখা যাচ্ছে, এই দেখো নদীটা দেখা যাচ্ছে। এই নদীটা মনে হয় রূপনারায়ণ নদী, মনে হয় না, এটাই রূপনারায়ণই নদী। তো ওদিকেও যাওয়া যেতে পারে, জানি না এরা নিয়ে যাবে কিনা, ঠিক আছে। তো এখানেও একটা ঘর আছে, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাও হচ্ছে একটা ঘর, দেখতে পাচ্ছ বন্ধুরা। পরপর ঘরগুলো খোলা রয়েছে, এখান থেকে যেগুলো তোমাদের ওই ডান দিক থেকে দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে ওই ঘরটাই, ঠিক আছে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বোধহয় শুতেন বা কিছু একটা করতেন, শুতেন বোধহয় নিচে, যাই হোক। হ্যাঁ, সব বেডরুম রয়েছে, দেখে যা দেখে যা। চলো বন্ধুরা, এখানেও একটা সুন্দর বারান্দা রয়েছে, ঠিক আছে। এখান দিয়ে আমরা নিচে নেমে যেতে পারি, এখানেও একটা বারান্দা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা বাগান তৈরি করা আছে, শরৎচন্দ্র বাড়ির ভেতরই এই বাগানটা। এখানে কত সুন্দর একটা মনে হয় বাঁশ গাছ, হ্যাঁ বাঁশ গাছ রয়েছে এটা, ঠিক আছে। একটা বাগান তৈরি করা আছে, বেশ ভালো লাগছে। খুব সুন্দর প্রকৃতির মধ্যে শরৎচন্দ্র কথাশিল্পী, আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি বানিয়েছিলেন, খুব সুন্দর লাগছে। পাশে কিন্তু রূপনারায়ণ নদী এই জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা কি সুন্দর দালান তৈরি করা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পেছন দিকটা এটা খুব সুন্দর দালান তৈরি করা আছে, দেখতে পাচ্ছ। চলো আমাদের তাড়া দিচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের বেরিয়ে যেতে হবে। খুব সুন্দর, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি গ্রন্থাগার, ঠিক আছে। এখানে লেখা রয়েছে শরৎচন্দ্র কবে জন্ম, কবে মৃত্যু, সব লেখা রয়েছে। উদ্বোধক অসীম দাশগুপ্ত, এগুলো সব লেখা রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো এটা হচ্ছে শরৎচন্দ্রের মূর্তি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন আমাদের ডাব পর্ব চলছে, ডাব খাওয়া হচ্ছে। গলাটা শুকিয়ে গেছিল বন্ধুরা, ডাব খেয়ে গলা শুকনো ঠিক করছি, গলা ভেজাচ্ছি, ঠিক আছে। ঠান্ডা ডাবের জল, ভালো লাগছে। শীতকাল বলে শীতকাল, কোনো শীত নেই, খালি গরম, বিশাল গরম লাগছে। তো আমার খুব গরম লাগছে, আর কারণ কি লাগছে জানি না, সবারই খুব গরম লাগছে, ঠিক আছে। মানে ডিসেম্বর মাস বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এই মে মাসে এসেছি, ঠিক আছে। তো ভীষণ গরম লাগছে, এই জন্য ডাব খেয়ে টেস্টটা মেটাচ্ছি। যাবো একটু নদীর ধারে, চলো তোমাদের দেখিয়ে আনি নদীর ধারটা, চলো। বন্ধুরা আমরা এসেছি শরৎচন্দ্রের বাড়ির পাশে গঙ্গার ধারে। হ্যাঁ, এখানে অনেক দোকানও আছে, চা বিস্কিট ইত্যাদি অনেক দোকানপাট আছে, এবং অনেক সুন্দর বসার জায়গা করা আছে, ভীষণ সুন্দর দেখতে। ফুচকা থেকে, পাপড়ি চাট থেকে, ঝালমুড়ি থেকে, কোথাও দূরে যাবি না, দাদুদের সাথে থাক। অনেক কিছু পাওয়া যাচ্ছে, খেলনা বাচ্চাদের, মোমো, কত কিছু, সানগ্লাস প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই পাশটা একদম, ওই দিকটা যেটা দেখছো, ওই দিকটা পুরো পিকনিক স্পট, অনেকে পিকনিক করছে দেখছি। আর এখানটা এমনি ফটো তোলে, এমনি নদীর ধারে, সুন্দর জায়গা।
ভীষণ সুন্দর জায়গা। দেখো ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট, আইসক্রিম, ডাব সবকিছু বিক্রি হচ্ছে। মানে পেট গরম পেট ঠান্ডা দুরকম খাবারই বিক্রি হচ্ছে। এখানে মনে হয় কোনো শাক আর কি চাষ হচ্ছে বোধহয়, চাষের জমি। আর এখানটা দেখো না আইসক্রিম নাই গো ঠান্ডায়, পেট গরম করবে না। এটা নদীর ধারে কি সুন্দর, নদীর ধারটা দেখো বন্ধুরা, অসাধারণ দেখতে লাগছে পুরো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা জায়গায় এসেছি আমরা, একটু খেজুর গুড় কিনবে সবাই, তো দেখতে এসেছি কিরকম দেখাচ্ছে। দেখো খেজুর গুড়, এই দেখো খেজুর গুড় এখানে। ও গন্ধ কি বন্ধুরা কি বলবো, হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে। খেজুর গুড় বন্ধুরা, এখান থেকে দেখো পুরো হাইওয়েটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা খেজুর গুড় আমরা কিনতে এসছি এখানে, দেখা যাক খেজুর গুড় পছন্দ হয় কিনা, তাহলে আমরা এখান থেকে কিনে নেবো, ঠিক আছে। এখান থেকে দেখো পুরো হাইওয়েটা দেখা যাচ্ছে, পুরো হাইওয়ে এখান থেকে, এই পুরো হাইওয়ে চলে গেছে। এইদিকে হচ্ছে তোমার দীঘা মন্দারমণি যাই বলো না কেন এদিক দিয়ে যেতে হবে, আর পুরী টুরি সব এদিক দিয়ে যেতে হবে। মাঝখানে তো মানে ডিভিশন আছে, দীঘা মন্দারমণি যেতে গেলে কোলাঘাটের পর থেকে বাঁ দিকে যেতে হবে, আর পুরী যেতে গেলে সিধে যেতে হবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে পুরো হাইওয়েটা, এদিকে আমাদের হাওড়া কলকাতা, ঠিক আছে। তাহলে বন্ধুরা এটাই তোমাদের দেখাতে নিয়ে এসেছিলাম যে খেজুর গুড় কিরকম সুন্দর।